ভোলার গাজীপুর রোডে নিজ বাসায় দলীয় কর্মীদের নিয়ে সমাবেশ করেন বাণিজ্য মন্ত্রী। এ সময় মন্ত্রী বলেন, নিজামী মুজাহিদের গাড়িতে জাতীয় পতাকা দিয়ে বেগম জিয়া জাতিকে অসম্মান করেছিলেন, আর আওয়ামী লীগ সরকার সে সম্মান ন্যায় বিচারের মধ্য দিয়ে ফিরিয়ে এনেছে। আমাদেরকে কলঙ্কমুক্ত করছেন, সেখানে খালেদা জিয়া এই নিজামী মুজাহিদের গাড়িতে পতাকা দিয়ে আমাদেরকে কলঙ্কিত করেছেন। খালেদা জিয়া আমাদেরকে কলঙ্কিত করেছিলেন, কুষ্টিয়া সার্কিট হাউজে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এই সময় তিনি বলেন, শেখ হাসিনার সরকার বাংলাদেশকে বিচারহীনতার সংস্কৃতি থেকে বের করে এনেছে। যুদ্ধ অপরাধীদেরও রেহাই নাই, মানুষ পড়ানোর খুনিদেরও রেহাই নাই। দেশে এবং বিদেশে যাদের হাতে রক্তের দাগ আছে তারাই কিন্তু খুনি এবং অপরাধীদের পক্ষে ওকালতি করে। পাকিস্তানও বদলায়নি, জামাতও বদলায়নি, বেগম খালেদা জিয়াও বদলায়নি। শেখ হাসিনার সরকার সেই সরকার যারা বিচারহীনতার সংস্কৃতির থেকে কিন্তু বাংলাদেশ থেকে বের করে আনছে। জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা সহ 12 দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ। এতে প্রধান অতিথির বক্তব্যে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, মানবতা বিরোধী অপরাধে প্রমাণের ভিত্তিতেই আসামিদের সাজা কার্যকর করা হয়েছে। যারা এদেশের স্বাধীনতা চায়নি, যারা সাধারণ মানুষের পাশে থাকেনি, যারা মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছে, তাদের বিচার হয়েছে বাংলাদেশে। এদিকে মানিকগঞ্জ পুলিশ লাইনে পুলিশের বিশেষ কল্যাণ সভা হয়েছে। সভায় জঙ্গি ও মাদককে জিরো টলারেন্সে আনার কথা বলেন পুলিশের ইন্সপেক্টর জেনারেল AKM শহীদুল হক। এর আগে নারী পুলিশ ব্যারাকের উদ্বোধন করেন তিনি।